হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়াল। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। তো এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই পিডিএফটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমাদের 3600+ মানে 660-এরও ঊর্ধ্বে প্রশ্ন রয়েছে। এটাকে আমার ইচ্ছে রয়েছে মোটামুটি ধরো 500 প্লাস করব, ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই কালেকশান করে রাখো যাতে তোমাদের পরীক্ষায় তোমাদের কমন পেতে সাহায্য করে। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, চাচাই জলপ্রপাত চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? কি আছে উত্তর? মধ্যপ্রদেশ। গরবা নৃত্য কোথায় দেখা যায়? গুজরাটে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, প্রথম মহিলা অশোক চক্র সম্মান পান কমলেশ কুমারী। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, তাই বাদ দিলে চলবে না, ঠিক আছে? তো এখানে দেখো ডাব্লিউবিপি রয়েছে, ডাব্লিউবিপি, কেপি এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখানে কম্পাইল করা হয়েছে এবং এসএসসির জিডি এমটিএস প্রত্যেকটা পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, ঠিক আছে? সামনেই কিন্তু তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে। তোমরা জানো যে এর মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। অবশ্যই তোমাদের প্রিপারেশন রাখতে হবে যাতে তোমরা কমন পাও। পরের প্রশ্ন কি আছে দেখো, বংশগতির জনক বা কে এই কথাটা প্রথম বলেছেন? এটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল বা মেন্ডেল। খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? স্ট্র্যাটেজিক্যাল একটা প্রশ্ন, মধ্যপ্রদেশ হয়ে যাবে উত্তর। মন্দির কোথায় অবস্থিত, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। তারপরের প্রশ্ন দেখো হিস্ট্রির থেকে কি আছে, তাজখণ্ডের চুক্তি ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1965 সালে। নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখো, স্মাইলিং বুদ্ধ কার সাথে সম্পর্কিত? ভারতের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরক এটা হচ্ছে স্মাইলিং বুদ্ধ এর সাথে সম্পর্কিত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিল? চিত্তরঞ্জন দাস। তারপর হচ্ছে পানিপথের পথের যে তৈল শোধনাগার, এটা কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে। হরিয়ানা রাজ্যে এটা কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, এটা জনগণনার থেকে কি আছে দেখো, 2011 সালের জনগণনা অনুসারে যে ভারতবর্ষের সব থেকে জনবহুল রাজ্য, এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে দামোদর ভ্যালি উপত্যকা অঞ্চলে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল প্রশ্ন। পোলো খেলায় খেলোয়াড়ের সংখ্যা থাকে 4 জন। তারপরে আছে দেখো, দি ট্রায়াল গ্রন্থটি কোন উপন্যাস বা বইটি রচয়িতাকে? এটা হচ্ছে ফ্রান্স কাফকা। এটা কিন্তু পিএসসিতে আসা প্রশ্ন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আমি আগেও বললাম যে এখানে কম্পাইল করেছি। তো এটা কিন্তু তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকরেল। তারপর হচ্ছে ভারতের সংবিধানের অনুযায়ী কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? কে হয়ে যাবে উত্তর? ভারতের সকল নাগরিক, ঠিক আছে? তো তোমরা প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, স্কিপ করবে না। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বেশিরভাগ নাইট্রোজেন শোষণ করে এই আকারে, নাইট্রেট এবং নাইট্রাইট এই আকারে কিন্তু নাইট্রোজেন শোষণ করে থাকে, ঠিক আছে, গাছরা আর কি। তারপরে 17 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে ধোলাভিরা। উত্তর হয়ে যাবে কিন্তু ধোলাভিরা, এখানে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে, ঠিক আছে? তারপরে কোশ্চেন কি আছে দেখো, আচ্ছা, সাধারণ সাধারণত অধাতব যে বিদ্যুৎ পরিবাহী নয় কোনটি? মানে এরকম অপশান ছিল, সেখানে কিন্তু গ্রাফাইট, এটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী নয়। এটা কিন্তু পেন্সিলে থাকে, যেটা আমরা লিড পেন্সিল বলি, কিন্তু সেটা কিন্তু আসলে গ্রাফাইট, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, IAA, ঠিক আছে? শর্ট ফর্মটা হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে টোবাটেক সিং গল্পটি কোন ঐতিহাসিকের সত্যের ভিত্তিতে লেখা? এটা হচ্ছে দেশভাগের উপরে লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত? মোগলবাড়ি। এটা হচ্ছে মোগলবাড়ি হয়ে যাবে উত্তর। নেক্সট কি আছে দেখো, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে পাওয়া যায়? এটা হয়ে যাবে জলের থেকে পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কি? উপন্যাসের নাম হচ্ছে শেষের কবিতা, উপজীবিকা হচ্ছে তিনি হচ্ছে কবি, ঠিক আছে? তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু পিএসসিতে এসেছিল।
নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? এটা হয়ে যাবে একক নাগরিকত্ব। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, রোহিঙ্গা উপজাতির মায়ানমারের কোন প্রদেশের আদিবাসিন্দা? এটা হয়ে যাবে রাখিন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আইন সমর্থনে যুক্তি লাভ করেছে? এটা হয়ে যাবে পরাশর সংহিতা। নেক্সট কি আছে দেখো, দিল্লির কোন সুফি দরগার গায়করা গায়করা বলিউডের নেপথ্যে গিয়েছিলেন? এটা হচ্ছে হজরত নিজামুদ্দিন। হয়ে যাবে উত্তর। হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বা জাতীয় উদ্যান? এটা লেহতে, এটা লাদাখে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ঝুলন গোস্বামী এর বায়োপিক হচ্ছে কে কে তোমার অভিনয় করেছিল? এটা হচ্ছে উত্তর হয়ে যাবে অনুষ্কা শর্মা। তারপরের কোশ্চেন কি আছে দেখো, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দিয়েছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা কিন্তু প্রশ্ন আসে স্ট্র্যাটেজিকের থেকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বাঙালি চরিত্র যে নন্টে ফন্টে তার রচয়িতাকে নারায়ণ দেবনাথ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, গুটি পোয়া। গুটি পোয়া হচ্ছে তোমরা মনে রাখবে উড়িষ্যার একটা নৃত্য। তারপরের কোশ্চেন কি আছে দেখো, সূর্যের শক্তি উৎপন্ন হয়? এটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর যে ফিউশন হয় তার বিক্রিয়ার জন্য আর কি। ঠিক আছে, তো কোন মোগল বাদশাহ সমাধির অধুনা সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? এটা জাহাঙ্গীর হয়ে যাবে উত্তর। তোমরা ভিডিও পজ করে অবশ্যই প্রশ্নগুলো পড়ে নিতে পারো, যেগুলো জানা নেই নোট ডাউন করতে পারো, এবং যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে খুব স্বল্প পারিশ্রমিকের বদলে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পরিবেশের বদলে পরিবেশ বদলের উপর যে অস্কারপ্রাপ্ত চিত্র সেটা হচ্ছে অ্যান ইন ইনকনভেনিয়েন্ট ট্রুথ ইনকনভেনিয়েন্ট ট্রুথ। এটা কিন্তু অস্কারপ্রাপ্ত একটা তথ্যচিত্র। ঠিক আছে, হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তি চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক ছিলেন? তিনি হচ্ছে লর্ড ভলডেমর্ট। নেক্সট প্রশ্ন কি আছে, সুষুম্নাকাণ্ডের স্নায়ুর সংখ্যা? এটা হচ্ছে 31 জোড়া হয়ে যাবে উত্তর। ফল পাকাতে ব্যবহার করা হয় হচ্ছে ইথিলিন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সংকট উষ্ণতায় নিচে উপযুক্ত চাপ এবং তাপে তরলের যে অবস্থার পরিবর্তন হয় তার কারণ কি? অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে তার জন্য। তো এই প্রশ্নগুলো হচ্ছে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বারবার করে বলছি। অবশ্যই তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।